ওয়েলকাম আপনাদের এআই ফর বিগিনার্স কোর্সে আরও নতুন একটা ক্লাসে। এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যালভাবে সব কিছু জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা ক্রোমে চলে যাই এবং এখানে গিয়ে সার্চ দেই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে চ্যাট জিপিটির যে ওয়েবসাইটটা আছে ওইটা চলে আসবে, সেটি আমরা ক্লিক করব। অ্যান্ড এইখান থেকে আমরা এই যে স্টার্ট নাও বাটন আছে, এই স্টার্ট নাও বাটনে আমরা ক্লিক করতে পারি, কিংবা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারি, বা এখানে আমাদের উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। সো আমরা চ্যাট জিপিটিতে আসার পর এইখানে আমাদের দুইটা জিনিস করতে বলবে। ফার্স্ট অফ অল লগ ইন অ্যান্ড সাইন আপ। তো এখান থেকে আমি যদি লগ ইন ক্লিক করি তাও লগ ইন করতে পারবো, আর আপনারা যারা এখনও অ্যাকাউন্ট খুলেন নাই তারা এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য এইখানে কিছু বিষয় আছে যে আপনি এখান থেকে ইমেল থেকেও সাইন আপ করতে পারেন, কিংবা চাইলে এখান থেকে ডাইরেক্ট এই গুগল থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং অ্যাপেল অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করবো। আমার এইখান থেকে ডাইরেক্ট লগ ইন নিয়ে নিয়েছে, কারণ আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ছিল। বাট আপনাদের ফোন ভেরিফিকেশন করতে বলবে, তো আপনারা ফোন ভেরিফিকেশন করে নেবেন। তো এইখানে আমরা কিছু বিষয় দেখতে পারতেছি। এখান থেকে আপনি অ্যাকাউন্ট চুজ করতে পারবেন, এই যে সাইডে এখান থেকে মাই জিবিটি, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, সেটিং আছে। তো এগুলো আমরা এক একটা করে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটু আসি। এখান থেকে আপনি ভার্সনটা আপডেট করতে পারবেন এবং ভার্সন চুজ করতে পারবেন। এই যেটা চ্যাট জিপিটি আছে এইটা হচ্ছে নর্মাল, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এখানে যেটা প্লাস আছে এইটা আপনাকে বাই করতে হবে। এইখানে আমরা প্রম্পট লিখি, এই যে মেসেজ চ্যাট জিপিটি, এখানে আমরা প্রম্পট লিখি। তো এই পাশে যদি আমরা একটু আসি সাইডে, এখানে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি অ্যান্ড এক্সপ্লোর জিপিটিএস। এখান থেকে আমরা বিভিন্ন এক্সটেনশন খুঁজে পেতে পারি। এখান থেকে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবো। এইখান থেকে আপনার যখন প্রিমিয়াম জয়েন করবেন তখন এটা ভালোভাবে ইউজ করতে পারবেন। এখানে দেখুন ক্যানভা আছে, স্কলার জিপিটি আছে, অনেক কিছু আছে। আপনার অ্যাসাইনমেন্ট করার জন্য এখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাড অন ইউজ করতে পারবেন, কিংবা এই লোগো ক্রিয়েট করে দেবে ডাইরেক্ট। তো এটা গেল। আর আমরা এখান থেকে হিস্টোরি দেখতে পারবো, কোথায় কি আমরা সার্চ দিছি, কোন প্রম্পট লিখছি, এগুলো আমরা এখান থেকে চাইলে সেভ করে রাখতে পারবো। আর আপনি যদি নিউভাবে চ্যাট জিপিটি শুরু করতে চান, লাইক নিউ একটা চ্যাট শুরু করতে চান, তাহলে এইটাই ক্লিক করবেন। দেখুন আমার নতুন একটা চ্যাট শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা এইটা হাইড করতে পারবো চাইলে, আবার এটা নিয়ে আসতে পারবো। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। তো এইবারে আসি আমরা এখানে আমাদের যে মাই জিপিটিএস এইটাই যাই। এইটার ভিতরে কি কি আছে এইটা আমরা দেখি। ওই যে আমরা এক্সপ্লোর জিপিটিএস দেখলাম, ওই সেম জিনিসটা এইখানে আছে। এখানে দেখুন ক্যারেক্টার ওয়াইজ কিন্তু দেয়া আছে, যেমন এখানে রাইটিং আছে। রাইটিংয়ের জন্য যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। প্রোডাক্টিভিটির জন্য কী কী আছে সেগুলো আছে। এডুকেশনের জন্য কী কী আছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, যেমন ইউনিভার্সাল প্রাইমার, তারপর কোড টুইটার, এগুলো আপনি ইউজ করতে পারেন। দেন কাস্টমাইজ জিপিটি, এখানে একটা মেসেজ দেওয়া আছে। তো এইটা আপনি এখনও ইউজ করতে পারবেন না, এই যে আপডেট হয় নাই, তো এটা আমাদের দরকার নাই। সো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে সেটিংয়ে যেতে পারবো। সেটিং থেকে এখানে আপনি থিম সেট করতে পারবেন, লাইট না আপনি ডার্ক দেবেন, এটা আপনার ইচ্ছা। দেন শো ডাটা কোড, এটা আমাদের দরকার নাই। দেন ল্যাঙ্গুয়েজ অটো ডিটেক্ট হয়ে যাবে, এগুলো আমাদের দরকার নেই আপাতত। তারপরে এখান থেকে আপনি চাইলে ডিলেট অল চ্যাট দিতে পারবেন। এই যে আপনি এতগুলা ইউজ করছেন, এগুলো যদি আপনি চান যে কেউ না দেখুক, তখন আপনি এইটা ডিলেট অল দিতে পারেন। দেন এখান থেকে পার্সোনালাইজ এইটা আছে, এখান থেকে আপনি এটা করতে পারবেন। এইটা আমাদের অত কিছু দরকার নাই। দেন আমাদের স্পেস, এখান থেকে আপনি যে ভয়েসটা আসবে বা আপনি প্রিমিয়াম যখন ইউজ করবেন তখন যে ভয়েসটা আপনি ইউজ করতে পারবেন সেটা আপনি এখান থেকে চাইলে করতে মানে চেঞ্জ করে দিতে পারবেন। দেন এখান থেকে ডাটা কন্ট্রোল, এখান থেকে আপনি ডাটা তাদের সাথে শেয়ার করতে চান কি চান না, এটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন চাইলে। এই যে অফ করে দিয়ে তারপর ডান দেবেন, তাহলে আপনার যে ডাটাটা ওইটা কিন্তু ইউজ হবে না। আপনার ডাটা আপনার ক্ষেত্রেই শুধু ইউজ হবে। দেন এখান থেকে বিল্ডার প্রোফাইল আছে, এইটা আপনার ইউজ করতে পারেন। এগুলো আমাদের দরকার নেই, এত কিছু দরকার নেই। আর লাস্ট অফ অল একটা জিনিসই আছে, যেটা হচ্ছে সিকিউরিটি। আপনি যদি চান, আপনি যখন প্রিমিয়াম নেবেন তখন আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো কেউ ইউজ করে, সেটা যাতে ইউজ না করতে পারে সেজন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে পারেন। আর এখান থেকে লগ আউট অল ডিভাইস আপনি দিতে পারেন। সেম আমরা যেমন ফেসবুকে ইউজ করি 2 ফ্যাক্টর, সেমভাবে এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে মেইন বিষয়তে এখানে চলে আসি। আমরা এখান থেকে একটা লিখতে পারি, প্রম্পট লিখতে পারি চাইলে। এখানে অটোমেটিক কিছু জিনিস সাজেস্ট করছে,
বাট এখানে চাইলে আমরা একটা প্রম্পট লিখতে পারি। যেমন এইখানে আমি একটা প্রম্পট লিখছি যেটা হচ্ছে রাইট এ বুক সামারি অ্যাবাউট। এখানে আমার গ্রামার লিখতে শুরু করতেছে, অলরেডি গ্রামার যা মিসিং আছে সেটা। এখানে আমি ইট দ্যাট ফ্রগ বইয়ের একটা সামারি চাচ্ছি। তো সেইটা কিন্তু এখানে আমি যদি এন্টার করি তাহলে আমার সামারিটা লেখা শুরু করে দেবে চ্যাটজিপিটি। দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু এইটা বলে দিতেছে যে এইটার যে বইটায় কী কী প্রিন্সিপাল আছে, কী কী ইউজ করা হয়েছে, কী কী বলছে, এই সব জিনিসই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি আরও বেশি জেনারেট করতে না চাই তাহলে সিম্পলি এই বাটনটি ক্লিক করে দেব, তাহলে এইটা স্টপ হয়ে যাবে। এখন চাইলে আমি এইটাকে দিয়ে কথা বলাইতে পারি, মানে এই জিনিসটা যে লিখছে এইটা চাইলে এই যে ভয়েসের এইটা ক্লিক করব, তাহলে এটা পড়া Eat That Frog by Brian Tracy is a self-help book focused on time management and productivity. The title refers to a Mark Twain book. If it's your job to eat a তো এইটা গেল। আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কপি, এটা আমরা কপি করতে পারবো। দেন আপনি এখানে রেট দিতে পারবেন, এটা গুড রেসপন্স, ব্যাড রেসপন্স এইটা। দেন এখান থেকে চেঞ্জ মডেল, মানে আপনি যখন প্রিমিয়াম নেবেন তখন এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দুইটা দেওয়া আছে, তো আপনি এইটা ইউজ করতে পারেন। আর এখানে মেন যে বিষয়, সাপোজ এই যে অ্যান্সারটা এইটা আপনার ভালো লাগে না, তো আপনি এখান থেকে এই যে রিরাইট বা রিজেনারেট আছে এইটাই ক্লিক দেবেন, তাহলে এটা নতুন করে আবার লেখা শুরু করে দেবে। দেন আপনি আবার নতুন হয়ে আরেকটা যে অ্যান্সার ওইটা পাবেন। চ্যাটজিপিটি কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে, সেক্ষেত্রে একটা নতুন একটা ফিচার যোগ হয়েছে। আপনি এখানে কোনো পিকচার আপলোড দিতে পারবেন, এই যে অ্যাটাচ ফাইল, এখান থেকে পিকচার আপলোড দিতে পারবেন। তো আমি একটা পিকচার আপলোড দেই। সো এইখান থেকে আমাদের যে একটা এজেন্সি আছে, এজেন্সির লোগোটা আপলোড দিতেছি। অ্যান্ড এইখানে চাইলে আমি একটা প্রম্পট লিখে দিতে পারি, যে কোনো একটা প্রম্পট লিখে দিতে পারি। সাপোজ এইটা একটা থিসিস পেপারে স্ক্রিনশট, এইটা আপনি ভালোভাবে বুঝতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে প্রম্পট লিখে দেন এই স্ক্রিনশটটা দিয়ে আপনি জাস্ট এন্টার করবেন, তাহলে ওই যে ইমেজে যেটা রয়েছে ওইটা সহ সে ভালোভাবে রিড করে আপনাকে অ্যান্সার জেনারেট করে দিবে। দেখুন এখানে কিন্তু আমাকে অন্য একটা দিচ্ছে যে ও কোনো কিছু স্পেসিফিকভাবে মেনশন করতে পারতেছে না, কারণ আমি শুধু ইমেজটা সেন্ড দিয়েছি, আমি কোনো কিছু করতে বলি নাই। যতক্ষণ চ্যাটজিপিটিকে আপনি কোনো অ্যাকশন নিতে না বলবেন ততক্ষণ সে কোনো অ্যাকশন নিতে পারবে না। সো এরকমভাবেই আপনাকে চ্যাটজিপিটি ইউজ করতে হবে। অ্যান্ড আজকের ভিডিওটা ছিল চ্যাটজিপিটি নিয়ে একটা বেসিক ইন্টারফেসের ধারণা দেওয়া। এরপরে ভিডিওগুলোতে আমরা জানার চেষ্টা করব কীভাবে চ্যাটজিপিটি খুব ভালোভাবে একটা প্রম্পট লিখবেন অ্যান্ড বেটার রেজাল্ট জেনারেট করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।